চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে অর্থাৎ ইলেকশনের হওয়ার 2-3 দিন আগে উনি বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এটা মোটামুটি ঠিক হয়ে রয়েছে। তো জিনিসটাই অবশ্যই খুব ভালো জিনিস। আমরা চাই যে সব প্রার্থী জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তাদের দলের কথাবার্তা তুলে ধরবেন। তারেক রহমান সাহেবও নিশ্চয়ই তার দলীয় ম্যানিফেস্টো বলবেন, পরিষ্কার করবেন, তাদের 31 দফা নিয়ে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন এবং নির্বাচিত হলে তারা কিভাবে দেশ চালাবেন সেটি জনগণের সামনে আরও পরিষ্কার করে বলবেন। আসলে জনসভার মাধ্যমে উনি তো একেবারে সবার কাছে রিচ করতে পারছেন না, কিন্তু বিটিভির ভিউয়ারশিপ বিশাল ভিউয়ারশিপ, এবং আমার ধারণা তারেক রহমান যখন বক্তব্য দেবেন তখন অন্যান্য চ্যানেলগুলো সাইমালটেনিয়াসলি এটা টেলিকাস্ট করবে। তো তার পক্ষে বেশিরভাগ জনগণের কাছে রিচ আউট করা সহজতর হবে এবং বিএনপির বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার যে একটি নির্বাচন হলে প্রতিপক্ষ দলগুলো একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন। তো বিএনপিকে যেভাবে বলা হচ্ছে যে তারা আওয়ামী বয়ান প্রচার করছেন, চাঁদাবাজির কথা খুব জোরালোভাবে বলা হচ্ছে এবং তাদের মাসল পাওয়ার ইউজের কথা বলা হচ্ছে, তো বা প্রমাণিত হচ্ছে, সংবাদপত্রেও আসছে। শুধুমাত্র যে প্রতিপক্ষ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন এমনটি নয়, বা সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে এমনটি নয়, মেইন স্ট্রিম মিডিয়াও বিএনপির কিছু কিছু ব্যাপার যেটা অনাকাঙ্ক্ষিত সেগুলোকে কভার করছেন। তো সেটা ক্লিয়ার করার একটা সুযোগ পাবেন এবং মোটের ওপর ইট উইল বেনিফিট হিজ পার্টি এবং তাকে, এবং আমরা আশা করব যে অন্যান্য দলগুলো, অন্তত মেজর দলগুলিও এরকম ধরনের সুযোগ পাবে। ইন্টারেস্টিংলি একটি জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তিনি তার প্রধান প্রতিপক্ষ যে বিএনপির জনাব তারেক রহমানকে একটি ডায়ালগ বা ডিবেটের আহ্বান জানিয়েছেন। এখন ইলেকশন ক্যাম্পেইনিংয়ের একেবারে লাস্টের দিকে এই ধরনের ডিবেটের আহ্বান বেশ আচমকাই ছিল। ডিবেটের কথাবার্তা যে বলছিল না তা না, কিছু কিছু বুদ্ধিজীবী বা সচেতন মহল যে একটা বিতর্ক হওয়া উচিত বিভিন্ন দলগুলোর মধ্যে, এই একই কারণে, যেহেতু তাদের সব কথা নিয়ে তারা যেতে পারছেন না, জনগণের কাছে সব কিছু ক্লিয়ার করা টাইম কনজিউমিং ব্যাপার এবং সময়ের একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো 24 ঘন্টার দিন হয়, এটা ইলেকশনের জন্য তার 36 ঘন্টা হয়ে যাচ্ছে। মানুষের হিউম্যান ক্যাপাসিটিরও একটা সীমাবদ্ধতা রয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন তথ্যের সাথে সাথে অপতথ্য ছড়ানো হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া কভারেজও লিমিটেড, সংবাদপত্রের কথা বলছি, টিভিও লিমিটেড কভারেজ। তো বিতর্ক হলে একে অপরকে তারা যেসব অভিযোগ আছে একে অপরের বিরুদ্ধে সেগুলোও ক্লিয়ার করতে পারেন। এবং আমরা দেখেছি যে আমেরিকাতে, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেট অত্যন্ত গুরুত্ব বহন করে। এমন না যে ডিবেটে যিনি জিতে যাবেন তিনি প্রেসিডেন্ট হন, মানে এটা কোনো ডিসাইসিভ ফ্যাক্টর না, কিন্তু খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর। তো আমাদের এখানেও এরকম হওয়া উচিত। তবে এবার যে হবে এটা আসলে কবে হবে, আর এটা তো আসলে সময়ের একটা ব্যাপার, বা উনি আহ্বানটিও জানিয়েছেন বেশ পরে। তবে আমরা আশা করব ভবিষ্যৎ নির্বাচনগুলিতে, ইনক্লুডিং মেয়রাল ইলেকশন এবং বড় বড় লোকাল বডি ইলেকশন যেগুলো আছে সেগুলোতে ডিবেট আয়োজন করা হোক এবং সেগুলো টিভিতে টেলিকাস্ট করা হোক এবং জনগণ এক ধরনের বিচারের সুযোগ পেয়ে যাবেন। ব্যাপারটা হয় কি যে ভোট ব্যাংক আছে সেগুলো মোটামুটি স্থির থাকে। এটা তারেক রহমান সাহেবের বা জামায়াতে ইসলামের, কারণ জামায়াতে ইসলাম ঠিক ওরকম, জামায়াতে ইসলামের যিনি সভাপতি
ওনার ওরকম পাওয়ারটা আসলে নাই যেটা আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের দলগুলোতে যেরকম সভাপতি একমাত্র, কিন্তু উনি মুখপাত্র হিসেবে কাজ করবেন এই ডিবেটগুলোতে, বা যদি হয় তো ভবিষ্যতে এই ধরনের ডিবেট আমাদের এখানে প্র্যাকটিস চর্চা করা উচিত। এবং ভবিষ্যৎ সামনে হয়তো কয়েকটা মেয়রাল ইলেকশন হতে পারে, বা ডাকসুতে বা অন্যান্য স্টুডেন্টস ইউনিয়নে আমরা দেখেছি কিছুটা ডিবেট হয়েছে, বাট আরও সুন্দর আকারে, আরও অর্গানাইজড স্ট্রাকচারের ভিতরে ডিবেট হওয়াটা ভালো। তো এই এই প্র্যাকটিসটা বাংলাদেশে হওয়া বাঞ্ছনীয় বলে মনে করি। তো এই ইলেকশনে হলো না, তো ইলেকশন তো একটা হতেই থাকবে একের পর এক, তো সেখানেও পরিষ্কার হয়ে যাবে। এবং একটা বড় ইস্যু হচ্ছে সংস্কারের ব্যাপারে বিএনপিকে নিয়ে অনেক রকম কথাবার্তা রয়েছে, জামায়াতকে নিয়ে অনেক রকম কথাবার্তা রয়েছে। তো বিএনপির নোট অফ ডিসেন্টগুলোর কী হবে, তো এগুলো ডিবেটের মাধ্যমে এগুলো খুব পরিষ্কারভাবে তারেক রহমান এবং ডক্টর শফিক ব্যাখ্যা করতে পারতেন বা পারার সুযোগ ছিল, কিন্তু এখন আর যেহেতু নাই, আমরা আশা করব টেলিভিশনে তারেক রহমানের সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোও আসবে, কেউ কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পাবেন না। তো তখন ওনারা যেগুলো মানুষের মনে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো করবে। এবার হচ্ছে বললাম ভোট ব্লকের যেরকম আছে, এবার একটা বিরাট সংখ্যক ভোটার একটা নির্দিষ্ট ডেমোগ্রাফির ভিতরে, একটা বয়সের ভিতরে, এবং সুইং ভোটার্সের সংখ্যা আগের যে কোনো ইলেকশনের থেকে, আমি গত 3-4টি ইলেকশনের কথা ধরছি না, ওগুলো ইলেকশনের নামে প্রহসন ছিল, এটা হওয়া উচিত। হ্যাঁ, তো আমরা লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। আমরা চাই যে এই তারেক রহমান ক্লিয়ার করবেন, অন্যান্য দল তারা যদি সুযোগ পান টেলিভিশনে আসা, ওনারাও তারা বিভিন্ন বিষয় ক্লিয়ার করবেন, এবং তাদের যে তারা কি করবেন ইলেক্টেড হলে, তাদের পররাষ্ট্রনীতি কী হবে, তাদের স্বরাষ্ট্রনীতি কী হবে, অর্থনৈতিক ক্ষেত্রে বাজেট তারা কীরকম দেবেন, সব কিছু করে দেবেন। মাঠে ময়দানে যেসব বক্তৃতা হয় সেগুলো বলাই হয় মেঠো বক্তৃতা। তো এই মেঠো বক্তৃতার বাইরে এসে কথা বলার যে সুযোগটা, সেটা টেলিভিশন করে দিচ্ছে। ডিবেট হলে খুব ভালো হতো, কিন্তু এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এরকম কিছু আর হচ্ছে না, সময়ও নাই, হাতে সময় ফুরিয়ে আসছে। আজকে শবে বরাত পালিত হচ্ছে, তো ছুটিরও দিন, ক্যাম্পেইনটা একটু থেমে থাকবে, এবং দেখা যাক 10-11 তারিখ পর্যন্ত যে ক্যাম্পেইনটা চলতে থাকবে, তো এর ভেতরে তারা কতটা ক্লিয়ার করে। একটা কথা বলে নাও ভালো, শেষ করার আগে, যে অনেকে যেরকম আশঙ্কা করছিলেন নির্বাচন পূর্ব অবস্থা ভয়াবহ সহিংসতার দিকে যাবে, অনেকে মনে করছিলেন যে শহীদ উসমান হাদির মতো আরও কয়েকজন মানুষের উপরে কি বলে ফেটাল অ্যাটাক হতে পারে, সেরকমটি এখন পর্যন্ত হয় নাই। আমাদের আশা রাখতে হবে, কারণ আজকে 4 তারিখ, আরও 1 সপ্তাহ পুরো বাকি রয়েছে। এখন পর্যন্ত এমনি দক্ষিণ এশিয়া দেশগুলোতে আমরা যেরকম সহিংসতা দেখে থাকি, বা বাংলাদেশের আগে যেরকম সেই 73 থেকে 2001 নির্বাচন উত্তর, নির্বাচন পূর্ব এবং নির্বাচন চলাকালীন যে সহিংসতা দেখতে পাই, এবার ওরকমটি না। এবার যেটা খারাপ দিক হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রার্থীদেরকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, গুজব, অপতথ্য এগুলো করা হচ্ছে, এবং এগুলো আসলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো বাট আমরা আশা করি যে আগামী যে নির্বাচন 12 তারিখের আগ পর্যন্ত, এবং 12 তারিখের পরেও বর্তমানে অন্তত মানুষের মৃত্যু ঘটে বা এরকম হয়, কিছু ভায়োলেন্স হবে, এটা অনেকটা ইনএভিটেবল, কিন্তু যতটা কম হয়, যতটা নিয়ন্ত্রণে রাখা যায়, সেটাই ভালো।